সমস্ত শ্রমিক ন্যূনতম মজুরি 400 টাকা পাবে, বিপিএলদের বিনামূল্যে জ্বালানি দেওয়া হবে, প্রত্যেক সুবিধাভোগীকে বিনামূল্যে 5 কেজি রেশন দিতে হবে। দেখুন, আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি সৃজনশীল, কল্পজগতে বিরাজ করেন। সেই জন্য তার পক্ষেই সম্ভব 2024 লোকসভা নির্বাচনে সারা দেশের জন্য ম্যানিফেস্টো প্রকাশ করা। 45টা আসন নির্বাচন, এসব নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। যারা ছাপিয়েছেন, প্রকাশক যারা, তারা কত কপি ছাপিয়েছেন, তাদের দিন কীরকম হবে, তারা এগুলো নিয়ে চাই, তারা পেমেন্ট কখন পাবে। সিএএ বিলুপ্ত করা হবে, এনআরসি বন্ধ করা হবে, ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। দলটাই বিলুপ্ত, দল বিলুপ্ত হওয়ার পরে গবেষণা শুরু হবে এইটাকে আদপেই কোনো রাজনৈতিক দল বলা যায় কি। একটা অন্ধকার যুগ বলে চিহ্নিত থাকবে পশ্চিমবঙ্গের রাজনীতির। রাজ্যপাল আগামীকাল কোচবিহার যাচ্ছেন ভোট দেখতে। পলিটিক্যাল রিয়াকশন ছিল, আপনার রিয়াকশনটা চাই পলিটিক্যাল। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, দেশের মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা যাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব রাজ্যপাল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারা সেটা তার সাংবিধানিক অধিকার, তো সেই অধিকারের রক্ষা করার অনেকটা দায়বদ্ধতা রাজ্যপালের উপর। তিনি যাচ্ছেন তার মতো করে, তবে রাজ্যপালের ভরসায় তো আমরা খাল কাটিয়ে দিচ্ছি, রাজ্যপালের ভরসায় আমরা নির্বাচন লড়ছি না। উনি ওনার মতো যাচ্ছেন, উনি ওনার মতো দেখবেন, আর আমি রাজভবনের প্রতিনিধিও নই। রাজ্যপাল আজকে হাওড়ায় গেলেন, শিবপুরে গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন কোনো অসুবিধে আছে কি না, কোনো অসুবিধে নেই তো। রাজ্যপাল জিজ্ঞাসা করলেন মানুষদের কোনো অসুবিধে নেই তো। উনি তৃণমূল ব্যাপ বলতে পারেন, কারণ ওরা হাতে করে দিয়েছিল রাজ্যপাল কীভাবে বাক্য গঠন করতে হয়, তৃণমূল শিখিয়েছিল। তৃণমূলের সঙ্গে ওনার একটা দুষ্কৃতির সম্পর্ক আছে, কেউ কেউ বলে অম্ল মধুর সম্পর্ক আছে। আমরা বিতর্ক করতে গেছি, রাজ্যপালের কাজ করছে, আমরা আমাদের। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি আজ দাঙ্গা করার পরিকল্পনা করেছে, দাঙ্গা করে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে। অসমের শিলচরে মুখ্যমন্ত্রী এটা বলেছেন। মুখ্যমন্ত্রী চূড়ান্ত ব্যর্থ, 3 দিন ধরে লাগাতার চেষ্টা করে এখন বিকাল 5টা বেজে গেল, এখনও একটা দাঙ্গা করাতে পারলেন না। উনি আপ্রাণ চেষ্টা করছেন কোনোভাবে যেন একটা দাঙ্গা লাগে বলে। কী করে এখনও উনি মুখ্যমন্ত্রী আছেন, আর কী করে এই সরকারটা এখনও এখানে আছে, এটা নিয়ে আপনার রাজ্যপালের প্রতিক্রিয়া চান। এখনও এখানে যদি কোনো অত্যাচার হয় আপনাদের জন্য বাংলা আছে। মণিপুরে গিয়ে এটা বলেছেন, কোথায়? শিলচরে গিয়ে আজকে যেখানে ছিল শিলচরে মুখ্যমন্ত্রী বলেছেন, এবং আপনি যে কোনো সময় বাংলায় এসে ঘরবাড়ি বাঁধতে পারেন, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, নিজের জায়গা নিশ্চয়ই করবেন। তবে এইটুকু মনে রাখবেন, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের উপর অত্যাচার হোক এটা আমি বিশ্বাস করি না। তাই আমরা যদি একখানা রুটি খাই, আপনাদেরও একখানা করে রুটি দেওয়া। মুখ্যমন্ত্রীর ভালোবাসা আর কসাইয়ের ছাগল পোষা কোনো পার্থক্য নেই। সংখ্যালঘুদের কাছে ভালোবাসার কথা বলছেন, বকরির জীবনটা পুড়িয়ে ফেলে দিচ্ছে। এটা শিলচরের মানুষ বোঝে। আগেরবারও গিয়েছিলেন বাঙালি নাম নিয়ে বাঙালির পাশে দাঁড়ানোর জন্য আশা করি, বাঙালি প্রার্থীও দিয়েছিলেন, বাঙালি ভোটারদের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। মানুষ ওখানকার বাঙালিরা জমানত নয়, তৃণমূলের জমানতের জমানত বাজার করতে পারে। সিপিএম কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ইন্ডিয়া জোটে নেতৃত্ব দেবে, একবার জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস, আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলার একা লড়ছি বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসও নেই, সিপিএমও নেই। ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে, কিন্তু সারা ভারতেই আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো। কে? মমতা ব্যানার্জি দিচ্ছে। ওনার নেতৃত্ব কে মানবে? উনি তো নেতৃত্ব দিতেই গিয়েছিলেন এবং বলেও ফেলেছিলেন যে ভবিষ্যতের প্রধানমন্ত্রী উনি।
ওনার দল থেকে তো প্রতিবার সবসময় প্রচার করা হয়, এবারও প্রচার হয়েছে 1.5 বছর আগে। আর তারপরে যখন ভোট এগিয়ে আসে তখন বললেন সরকার নিয়ন্ত্রণ হবো আমরা, চাবিকাঠি থাকবে আমার হাতে। এখন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝতে পারছে না, বাংলার মানুষও বুঝতে পারছে না যে এই যে সরকার গঠনের চাবিটা কার হাতে, ওটা কালীঘাটে আছে না ক্যামাস স্ট্রিটে আছে। এখন চাবি হারিয়ে গেছে, চাবি খুঁজতে কখনো মণিপুর চলে যাচ্ছে, কখনো আসাম চলে যাচ্ছে, কখনো উত্তরবঙ্গে গিয়ে তো 4 দিন থেকেই গেলে কাজ করছে না। তৃণমূল মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে।